আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর 13.2 অর্থাৎ সসীম ধারার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। এই অনুশীলনীর প্রথম 4টি অঙ্ক হচ্ছে বহু নির্বাচনী। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাই। একটা জিনিস বলে রাখা ভালো, যারা 13.1 ভালোভাবে শেষ করেছে তাদের কাছে 13.2 তুলনামূলক সহজ মনে হবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই অনুশীলনীতেও বেশ কিছু সূত্র রয়েছে, তো আমরা সূত্রগুলো আলোচনা করব, যখন অঙ্কগুলো করব তখন আলোচনা করতে থাকব। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। খেয়াল করো, প্রথম প্রশ্নে কী দেওয়া আছে, এ বি সি ও ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। এখানে দুটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে গিয়ে সমান্তর ধারা, আর একটা হচ্ছে 4টি ক্রমিক পদ। মূল ব্যাপার হচ্ছে ক্রমিক পদ। এখন প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে ক্রমিক পদ কি। ক্রমিক পদ হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে যে নাম্বারগুলো, যেমন 1 যদি হয় তাহলে পরের দিকগুলো হবে 2, 3, 4 এরকম। আবার যদি আমরা 7 ধরি তাহলে 7, 8, 9, 10 এরকম। তো যেহেতু এটা একটা সমান্তর ধারা, তাহলে আমরা মনে করে নিলাম যে ধারাটি হচ্ছে এইরকম, যে সাপোজ যেহেতু ক্রমিক পদ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এটা হচ্ছে সমান্তর ধারা যেখানে 4টি ক্রমিক পদ দেওয়া হলো। এখন এটার উপর বেস করে আমাদেরকে কি কি বের করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ক, খ, গ এবং ঘয়ের কোনটি সঠিক। এখানে ধরে নিলাম 2 হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এখন যদি ক হিসাব করি, বি সমান দেওয়া আছে সি প্লাস ডি। সি কত? সি হচ্ছে এখানে 4 যোগ হচ্ছে ডি, ডি কত? 5। তাহলে কত আসতেছে? 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 যোগ 5 ডিভাইডেড 2 অর্থাৎ 9 ডিভাইডেড 2 অর্থাৎ 4.5। খেয়াল করো এখানে বি আসছে 4.5, বাট বি এখানে কত আছে? 3। সুতরাং এটা হচ্ছে না। এরপরে কিছু জিনিস আমরা মুখে মুখেও করতে পারি, যেমন এই যে খ নাম্বার, বি কত? বি হচ্ছে 3 আর সি হচ্ছে কত? 4। তো 3 আর 4 হচ্ছে 7, 7কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 3.5। সুতরাং এটাও হচ্ছে না, কারণ এখানে এ হচ্ছে 2 কিন্তু আমাদের আসছে কত? 3.5, এটাও হচ্ছে না। 2 নাম্বার গেল। এবার হচ্ছে 3 নাম্বারটা আমরা যদি দেখি, কি দেওয়া আছে? বি প্লাস ডি। বি কত? বি হচ্ছে 3 যোগ ডি কত? ডি হচ্ছে 5 ডিভাইডেড 2। তাহলে কত আসছে? 5 আর 3 8, 8-এর থেকে 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসছে 4। খেয়াল করো এখানে সি কত আছে? 4 আছে। সুতরাং এটা ঠিক আছে। ডি যদি দেখি, এ হচ্ছে 2 যোগ সি কত? সি হচ্ছে 4 ডিভাইডেড 2। 4 আর 2 6, 6কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 3। কিন্তু এখানে ডি কত? ডি হচ্ছে এখানে 5। সুতরাং এটাও হচ্ছে না। তো উত্তর হচ্ছে কত? গ নাম্বারটা। গ নাম্বারটা হচ্ছে নির্ণয় উত্তর। তো এইরকমভাবে আমরা কিন্তু মান নির্ণয় করতে পারি। তো এটা একটা সহজ অঙ্ক ছিল। মূল ব্যাপার হচ্ছে গিয়ে সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক, এই সমান্তর ধারার হিসাব করে সঠিক হচ্ছে সি ইকুয়ালস টু বি প্লাস ডি। চলো এবার আমরা পরের অঙ্কটা করি। এখানে কি দেওয়া আছে যে এন এলিমেন্ট অফ ক্যাপিটাল এন এর জন্য নিচের কোনগুলো সঠিক। খেয়াল করো যে এখানে যে জিনিসটা দেওয়া আছে, এই যে এন, এন সমান হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যাকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করে থাকি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড়,
সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে কি 1 2 3 4 5 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আর n হচ্ছে এলিমেন্ট অফ ক্যাপিটাল N, বা এই ছোট n হচ্ছে এই বড় n এর সদস্য। এটা হচ্ছে এলিমেন্ট। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই যে সামেশন অফ i ইকুয়ালস টু n স্কোয়ার প্লাস n ডিভাইডেড 2, এটা ঠিক আছে কি না। এটা মানে কি খেয়াল করো, এটা মানে হচ্ছে যে i এখানে হচ্ছে গিয়ে যেহেতু n হচ্ছে বড় n এর সদস্য, অর্থাৎ এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n, অর্থাৎ n তম পদের যোগফল বা সমষ্টি। এখন আমরা জানি কি, আমরা জানি যে এটার মানই হচ্ছে একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে যে n তম পদের যোগফল কি সামেশন অফ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা কি সামেশন অফ n। এখন এখানে দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 এরকম n পর্যন্ত যোগ আছে। তো এইটাকে যদি আমরা একটু ব্র্যাকেটটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে, n আর n গুণ করলে n স্কোয়ার প্লাস 1 আর n গুণ করলে n ডিভাইডেড 2। দেখো এখানে কি আছে, n স্কোয়ার প্লাস n ডিভাইডেড 2, অর্থাৎ এই ক নাম্বারটা ঠিক আছে। ওকে, 2 নাম্বারটা হচ্ছে কি i স্কোয়ার, সামেশন অফ i স্কোয়ার, এর মানে হচ্ছে কি এটা হচ্ছে বর্গের সমষ্টি 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ এরকম করতে করতে প্লাস n স্কোয়ার। এটার সূত্র কি, এটার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n, তারপরে কি প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6। এখন এটাকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে 1/6 ইন্টু n এইটুক ঠিক আছে, n প্লাস 1 এইটুক ঠিক আছে, বাট খেয়াল করো এখানে কি দেওয়া আছে n প্লাস 2 আর এখানে আছে 2n প্লাস 1, সুতরাং এইটা ঠিক নেই। আমরা যদি পাঠ্য বইটা ঠিক মতন দেখি সেখানে কিন্তু আমরা n তম পদের সমষ্টি, n তম পদের বর্গের সমষ্টি এবং n তম পদের ঘনের সমষ্টি, এই তিনটা সূত্র কিন্তু পাবো। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, আর এখানে কি আছে সামেশন অফ i কিউব, মানে কি ঘনর সমষ্টি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, অর্থাৎ n তম পদের ঘনের সমষ্টি। এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা যদি একটু খেয়াল করি যে 3 নাম্বারটা ঠিক আছে কিনা, এইটাকে যদি আমরা এখানে একটু ক্লারিফাই করার চেষ্টা করি, খেয়াল করো এখানে n তার উপরে বর্গ আছে, তার মানে কি n স্কোয়ার, এটা ঠিক আছে। আর এখানে কি আছে n প্লাস 1 হোল স্কোয়ার, আর 2কে যদি বর্গ করি তাহলে আসছে 4। এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে 3 নাম্বারটা ঠিক আছে কিনা। এটা ঠিক করতে গেলে আমাদেরকে আরেকটু ক্লারিফাই করতে হবে, n স্কোয়ার এটা ঠিক আছে, আর a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র নেই, তাহলে n স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2n প্লাস বি স্কোয়ার মানে 1, 1কে স্কোয়ার করলে 1ই আসতেছে, আর নিচে হচ্ছে 4। খেয়াল করো এখানেও কিন্তু তাই আছে, n স্কোয়ার ইন্টু n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই 3 নাম্বারটাও ঠিক আছে। এখন আমাদের 1 এবং 3 ঠিক আছে, সেক্ষেত্রে কোনটা হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে 1 এবং 3 খ নাম্বারটা। আমার মনে হয় এই জিনিসটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো আমরা এখান থেকে 3টা সূত্র পেলাম,
একটা কি, একটা সূত্র হচ্ছে গিয়ে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, আর একটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6, এবং আর একটা হচ্ছে যেটা হচ্ছে ঘনমূল, ঘনর বর্গের সমষ্টি। এটা হচ্ছে কি n-তম পদের সমষ্টি, এটা হচ্ছে n-তম পদের বর্গের সমষ্টি, আর শেষে যেটা আমরা মাত্র দেখলাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপরে হোল স্কোয়ার, এটা হচ্ছে n-তম পদের ঘনের সমষ্টি। তো এই তিনটা দিয়ে আমরা পরবর্তীতে 13.2 এর বেশ কিছু অঙ্ক করব। এখন চলো আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের 3 নম্বর অঙ্কে চলে যাই। এখানে কি দেওয়া আছে, নিচের ধারাটির ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা কি log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ডট, বুঝাই যাচ্ছে এটা একটা অসীম ধারা, এবং এখান থেকে আমাদের বের করতে হবে ধারাটির সাধারণ অন্তর কত। যেহেতু ধারাটির সাধারণ অন্তর শব্দটা এসেছে, সুতরাং আমরা বুদ্ধি খাটিয়ে বলে দিতে পারবো এটি একটি কি সমান্তর ধারা। সমান্তর ধারা সাধারণ অন্তর মানে কি, যে কোনো পদের তার পূর্ববর্তী পদের বিয়োগফল বা পার্থক্য যদি সমান হয়। তো খেয়াল করো, তো যেহেতু এটা সমান্তর ধারা, সাধারণ অন্তর যেহেতু বের করতে বলছে, তো আমরা যে কোনো একটা পদ থেকে যদি আরেকটা পদকে বিয়োগ করি, অর্থাৎ খেয়াল করো এইটা এবং এইটার বিয়োগফল একই আসবে। কিভাবে সেটা খেয়াল করো, এখানে সাধারণ অন্তর যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। তো যে কোনো পদ ধরলাম log 8 বিয়োগ তার পূর্ববর্তী পদ, সেটা কত log 4। খেয়াল করো, আমরা যারা সূচক বা লগারিদমের অঙ্ক করেছি 4.2, তারা নিশ্চয়ই জানি যে একটা সূত্র আছে, সাপোজ log a মাইনাস log b সমান হচ্ছে log a ডিভাইডেড b, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে এখানে কি আসছে log, এখানে 8 ডিভাইডেড 4 অর্থাৎ log 2। এটা গেল একটা ক্ষেত্রে। আমরা যদি এই log 4 থেকে log 2 যদি ধরতাম, এটা গেল একটা। আমাদের জাস্ট নিজেদের বোঝার স্বার্থে আমরা যদি এই চিন্তাটাও করি যে log 4 বিয়োগ log 2, তাহলে কি দাঁড়াচ্ছে log নিয়ম অনুযায়ী a ডিভাইডেড b মানে 4 ডিভাইডেড 2 অর্থাৎ log 2। সুতরাং কি এই যে ধারাটির সাধারণ অন্তর হচ্ছে log 2। খুব সহজে কিন্তু আমরা কাজটি করে ফেললাম। এখন প্রশ্নটার যদি আরেকটু দেখি, 4 নম্বরে কি দেওয়া আছে, ধারাটির সপ্তম পদ কত, সপ্তম পদ কত। এখন আমরা যারা সমান্তর ধারার প্রথম অনুশীলনীটি করেছি, আমরা জানি n-তম পদ বের করতে হলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন খেয়াল করো, এখানে প্রথম পদ a সমান কত, দেখো প্রথম পদ হচ্ছে এখানে log 2, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম পদ হচ্ছে log 2। তারপরে কি সাধারণ অন্তর, খেয়াল করো
এইমাত্রই আমরা বের করলাম এই ধারাটির সাধারণ অন্তর হচ্ছে কত, log 2, আর n-তম পদ হচ্ছে কত, 7। এখন আমাদেরকে কি করতে হবে, n-তম পদ কোনটি, অর্থাৎ খেয়াল করো log 2 log 4, তাই তো, তারপরে আমরা পাইলাম কত, log 8। তো এরকম করতে করতে 7 নাম্বার পদটা কত হবে, এটার জন্য আমাদের করতে হবে কি, এই সূত্রটাতে বসাতে হবে। এই সূত্রটা থেকে যদি আমরা এখানে এখন বসাই তাহলে কি পাচ্ছি খেয়াল করো। 1 নাম্বার হচ্ছে গিয়ে a সমান হচ্ছে log 2, ওকে, যোগ n হচ্ছে 7 বিয়োগ 1 d হচ্ছে log 2। এখন খেয়াল করো এখানে হচ্ছে log 2 যেমন আছে থাকুক, 7-এর থেকে একবার দিলে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে log 2। এখন log 2 তো থাকলোই। এই ধরনের ক্ষেত্রে লগে আমরা কি করি, আমরা যদি এরকম দেখি log মানে a log b, তাহলে কি হয়ে যায়, log এই বির উপরে এই এটা পাওয়ার হয়ে যায়। তাহলে কি লিখতে পারি আমরা, log এখানে 2 টু দি পাওয়ার 6, তাহলে এখানে log 2 যোগ log 64, কারণ 2 টু দি পাওয়ার 6 মানে কি, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 ইন্টু 2 6, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64। এখন আমরা যারা এই সূত্রটা জানি যে log a যোগ log b সমান হচ্ছে log ab, তাহলে আমরা কি লিখতে পারি, log 2 এখানে ইন্টু 64 মানে log 128। খেয়াল করো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, এই যে log 128 আছে, সুতরাং এটার উত্তর হচ্ছে গ নাম্বার log 128। আমরা কিন্তু এই যে 13.2 এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে 1 থেকে 4 পর্যন্ত, যেটা আমরা এই প্রথম পর্বে শেষ করে ফেললাম। আমরা দ্বিতীয় পর্বে শুরু করব হচ্ছে গিয়ে স্বাভাবিক যে অঙ্কগুলো আছে সেগুলো। তো আমার মনে হয় তোমরা এই অঙ্কগুলো মোটামুটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের কাজ হচ্ছে এই ধরনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা। 2 নাম্বার হচ্ছে পাঠ্য বইটা একটু চোখ বুলিয়ে নেওয়া, কারণ পাঠ্য বইটা যদি একটু পড়াশোনা থাকে তাহলে যখন কথা বলবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা লেকচারটা শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী লেকচারে অর্থাৎ পর্ব 2-এ 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব এবং বেশ কয়েকটি পর্ব হবে এই অনুশীলনীটি শেষ করতে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।